जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था। স্বাগত জানাচ্ছি প্রিয় বাসখালীর ফেসবুক পেজে। আমরা পেয়েছি আমাদের বাসখালীর একজন তরুণ এবং উদীয়মান মেধাবী শিল্পী ওসমান বিন জাফরিকে। মিষ্টি কণ্ঠের অধিকারী তরুণ সঙ্গীত শিল্পী ওসমান বিন জাফরি, নিবাস দক্ষিণ চুলদি আশকরিয়া পাড়া। তার পিতা মাওলানা জাফরুল্লাহ আশকরি, মাতা লুৎফুন্নেসা চৌধুরী। পড়াশোনা করছেন বায়তুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা ও চট্টগ্রাম কলেজে। শুদ্ধ ধারার গানের সাথে সখ্যতা, এর মধ্যে স্বাধীন লাগছে, আল্লাহ ছাড়া কে আছে, আর কামলিওয়ালা, সবাই যখন ভুল বুঝে যায়, প্রতিদিন বোর হয়, ঈদ মোবারক ঈদ, উর্দু গান আমিনা কা লাল আয়া হে সহ বেশ কিছু মৌলিক ও যৌথ গানে কণ্ঠ সেধেছেন। বাঁশখালী উপজেলা তথা চট্টগ্রামের আনাচে কানাচে স্টেজ প্রোগ্রামগুলোতে নিয়মিত মুখ হিসেবে অংশ নিচ্ছেন ওসমান বিন জাফরি। অনলাইন অফলাইনে মানুষের ভালোবাসা পাচ্ছেন বিস্তর। এর মধ্যে অর্জনের খাতায় যুক্ত হয়েছে ফার্স্ট রানার আপ হিসেবে সেরাদের সেরা 2023 রৌপ্য পদক প্রাপ্তি। প্রথমে আমরা যে প্রশ্নটি করি সচরাচর সেটা হচ্ছে গানের সাথে সখ্যতা কখন থেকে? গানের সাথে আমার শুরুটা হচ্ছে, আমি তখন খুবই ছোট ছিলাম, 6.5 কিংবা 7 হইতে পারে। যখন আমি ক্লাস 2-তে পড়ি, তখন একটা স্টেজ প্রোগ্রাম দিয়ে আমার গানের শুরু। আমার আব্বু আমাকে একটা ইসলামী সঙ্গীত আল্লাহ তুমি অপরূপ এই গানটি শিখিয়েছিলেন। ওটি গিয়ে আমি স্টেজ প্রোগ্রামের শুরু এবং গানের শুরু ওখান থেকে। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনার বাবা একজন গানের সাথে সম্পৃক্ত মানুষ ছিলেন এবং গানকে তিনি চর্চা করেন, ভালোবাসেন। তার শুরুটা কেমন, তার জার্নিটা কতটুকু গিয়ে শেষ হয়েছে বা বর্তমানে তিনি কি করছেন? আমার আব্বু যখন তরুণ ছিলেন বা আমাদের বয়সে ছিলেন, তখন অনেক গান গাইতেন, গান করতেন, এবং একটা বয়সে এসে তিনি যখন কর্মজীবনে চলে গেছেন, তখন গান থেকে কিছুটা দূরে ছিলেন। আবার আমার মাধ্যমে আমাকে শেখাতে গিয়ে বা আমার সাথে গাইতে গাইতে তিনি আবারও গানের জগতে চলে এসেছিলেন। এভাবে ওনার বেশ কিছু শিক্ষার্থী ও তরুণ এবং উদীয়মান শিল্পী আছেন। তো এভাবে আব্বু গানের সাথে দীর্ঘদিন ধরে বলা চলে। এখনো পর্যন্ত তিনি গানকে ভালোবাসেন এবং আমাকে এখনো পর্যন্ত গান শেখার ক্ষেত্রে আমার আব্বুই সবচেয়ে বেশি। কয়টি মৌলিক গান বের হয়েছে? আমার মৌলিক গান এ পর্যন্ত 10টির অধিক মৌলিক গান। তার মধ্যে 2টি আমি করেছি, আর কিছু অন্যান্য শিল্পীরা করেছেন, আমার যৌথভাবে আছে। অন্যান্য শিল্পীরা যারা করেছেন এগুলো আমি সুর করেছি এবং লিখেছি, এরকম। আচ্ছা, তাহলে গান গাওয়ার সাথে সাথে সুর আর লেখারও একটা কাজ চলছে। জি। আচ্ছা, কোনটাই আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, গান গাওয়াটাকে নাকি লেখা অথবা সুর দেওয়া, কোনটাই বেশি স্বাচ্ছন্দ্য? আসলে লেখা এবং সুর করার মধ্যে আলাদা একটা আনন্দ অনুভব হয়। তবে লেখা এবং সুর করার সময়টা সবসময় হয় না, এবং লেখা এবং সুরটা সবসময় আসে না, যার কারণে আমার গায়কিটার দিকে বেশি ফোকাস করতে হয়। তবে আমি সামনে চেষ্টা করব যে আরও লেখার এবং সুর করার। আচ্ছা, স্টেজ প্রোগ্রামে আমি প্রায় সময় দেখছি যে বাঁশখালী যারা তরুণ কাজ করছে বা বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করছে, স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি মনে হয় যে কি আসলে এখানে আরো বেশি উন্নতি করা যেত বা আরো বেশি প্রসারিত করা যেত, আমাদের ইসলামিক অঙ্গনটাকে আরো বেশি সবার কাছে ছড়িয়ে দেওয়া যেত? এই জায়গায় প্রতিবন্ধকতা মানে কি বাধার সম্মুখীন হতে হয়? বাধার সম্মুখীন হতে হয় বলতে কয়েকটা বিষয়, যে আমরা অনেক সময় স্টেজ প্রোগ্রাম করার সময় পুরো টিমটাকে আনতে চাইলেও আমরা পাই না, এটা একটা সমস্যা। তারপরে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেগুলো স্টেজ প্রোগ্রাম হয় বা অনেক সময় শহরাঞ্চলেও সাউন্ড কোয়ালিটিটা একটু সমস্যা করে, যার কারণে আমরা যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিতে পারি না। স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে শিল্পীরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেক্ষেত্রে বাঁশখালী যারা তরুণ আছেন, যারা উদীয়মান আছেন, যারা স্টেজ প্রোগ্রাম করছেন, আপনারা দর্শকের কাছে কিরকম রেসপন্স পান? আসলে দর্শকদের কাছ থেকে রেসপন্স পাওয়া যায়। স্টেজ প্রোগ্রামে যেহেতু দর্শকরা খুবই কাছাকাছি, আমাদের কাছাকাছি থাকেন, তো সেক্ষেত্রে ওনারা আমাদেরকে অনেক সময় হাততালি দিয়ে, অনেক সময় যেহেতু আমরা বিশেষ করে স্টেজ প্রোগ্রামে কাওয়ালি হয়, ওই কাওয়ালিতে মানুষ খুবই উৎসুক হয়ে আমাদেরকে হাততালির মাধ্যমে বা করতালি বা এটা গান বা ওই গানটা গান এভাবে রিকোয়েস্ট করলে আমরা ওই রেসপন্সটা আমরা খুবই আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে। কাওয়ালির প্রসঙ্গ যেহেতু আসতো, ইদানিং কালে দেখা যাচ্ছে পরিবর্তিত সময় কাওয়ালির একটা ডিমান্ড তৈরি হয়েছে পুরো বাংলাদেশে। আপনারা যেহেতু গ্রামের আনাচে কানাচে যান, সেখানে কাওয়ালির কি আকর্ষণ অনুভব করেন? কাওয়ালির প্রতি মানুষের আসলে আকর্ষণটা অনেক আগে থেকেই ছিল, তবে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আকর্ষণটা অনেক বেশি মানুষের কাছে এসেছে, যার কারণে মানুষ এটা খুবই গ্রহণ করছে কাওয়ালিটা।
তো কাওয়ালি বলতে সচরাচর অনেকেই ঢোল তবলা হারমোনিয়াম দিয়ে যেটা করে ওটাকেই বোঝায়, তবে আমরা চেষ্টা করছি যে আমাদের জায়গা থেকে শুধুমাত্র দফ, এটার ব্যাপারে মানে ইসলাম সমর্থন করে, অ্যালাউ করে, ওটা দিয়ে আমরা কাওয়ালিটা পরিবেশন করতে যাচ্ছি, যাতে আমরা ইসলামী সংস্কৃতির প্রচারটাও করতে পারবো এবং অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা দাঁড়াতে মানে চেষ্টা করছি। আমাদের কোন কাওয়ালিটা শোনাবেন এখন? কুন ফায়া কুন, কুন ফায়া কুন, ফায়া কুন, ফায়া কুন, ফায়া কুন, ফাया कुन। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था, वही था, वही था, वही था। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था, वही था, वही था, वही था। वो जो मुझ में समाया, वो जो तुझ में समाया, मोला वही वही माया। নিয়ে কাজ করছেন, সঙ্গীত চর্চা করছেন, তাদের মধ্যে কাদেরকে বেশি এগিয়ে রাখবেন? বাঁশখালীতে আসলে যারা গান নিয়ে কাজ করছেন তাদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে একজন আছেন কিরণ শিল্পী গোষ্ঠীর গিয়াসউদ্দিন ভাই, তারপরে আসিফ তালুকদার মুজাহিদ, শওকত তালুকদার, তারপরে আমাদের শিহাবুদ্দিন ভাই। আর যারা অগ্রজ আছেন তাদের মধ্যে আপনি কাদের কাছে বেশি ইন্সপিরেশন পান? ইন্সপিরেশন পাই আমি হচ্ছে শিল্পী মশিউর রহমান ভাইয়ের সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি এবং ওনার সাথে আমার দেখা হলে উনি আমাকে অনেক কিছু পরামর্শ দেন, তো ওনার কাছ থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি যথেষ্ট। তারপরে গাজী আনাস রোশন আমি তো ওনার হেভেন টিউনের একজন শিল্পী, তো সেক্ষেত্রে ওনার সহচর্য পেয়েছি, যার কারণে উনিও আমার ইন্সপিরেশনের জায়গায় কাজ করেন। তারপরে শিল্পী শাহাবুদ্দিন শিহাব, উবাইদুল্লাহ তারেক, ইনারা মোটামুটি আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। আর যদি মৌলিক গানের কথা বলি, আপনার যেহেতু দুটি গান রিলিজ হয়েছে এর মধ্যে, এই দুটি গানের কিছু অংশ আমরা যদি শুনতে চাই। এটি হচ্ছে কামলিওয়ালা শিরোনামে নাতের সুর। সোনার মদিনায় শুয়ে আছেন আমার প্রিয় কামলিওয়ালা, সেই মদিনায় যাওয়ার লাগে মনটা আমার হলো উতলা। সেই মদিনায় যাব আমি, সেই মদিনায় যাব আমি মনের বাসনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। সবাই যখন ভুল বুঝে যায়, প্রভু তুমি টেনে নাও অতি মমতায়। কাঁদি যখন খুব বেদনায়, অশ্রু মুছে নাও সুখের ছোঁয়ায়। তবুও আমি নাফরমান, ডাকি না তো তবু মনে পড়ে সিজদায়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো সুললিত কণ্ঠে আপনার গাওয়া এই গানটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। গানটা যখন রিলিজ পাবে তখন আমার মনে হয় আমার মতোই সবাই মন্তব্য করবে। ধন্যবাদ ওসমান বিন জাফরিকে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য। একই সাথে ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন, এবং ইন ফিউচারে হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো প্রতিভাবান শিল্পীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রিয় বাঁশখালীর সাথে থাকুন। वो जो मुझ में समाया, वो जो तुझ में समाया, मोला वही वही माया।